হাতে যদি 2-3 মিনিট সময় থাকে তাহলে এই ভিডিওটা দেখে যেতে পারেন। আশা করছি খুব একটা খারাপ লাগবে না। অরিজিতের আগে একটা মোবাইল ফোন ছিল, সেইটারও কভার ছিল কাঠের, কিন্তু সেটা একদমই প্লেন ছিল। পুরোটাই দেখালাম, আশা করি বুঝতে পেরেছেন। তো এবারে ও একটা নতুন ফোন কিনেছে, তো সেই ফোনের জন্য একটা নতুন কভার বানাচ্ছে, সেটা একটু অন্যরকম। তো সেইটাই শেয়ার করছি। ফোনের কভারটা কী করে তৈরি করলো সেইটাই একটু দেখাবো। আগের ফোনের কভারটা যখন ব্যবহার করতো তখন অনেক জায়গায় এইরকম হয়েছে, কয়েকজন ওকে ঘিরে ধরেছে যে জিনিসটা কীভাবে বানালেন, বা আদৌ কি আপনি বানিয়েছেন, কোথা থেকে কিনেছেন। যখনই বলতো ও নিজে বানিয়েছে, তো তখন সবাই এটাই আবদার করতো যে তাহলে আমাদেরকেও বানিয়ে দিতে হবে। আমি প্রত্যেকটা স্টেপেরই পরপর ভিডিও নিয়ে রেখেছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। প্রথমে তো একটা কাঠ সিলেক্ট করতে হয়েছে, কাঠটা সেগুন কাঠ। তারপরে সাইজ মতো মাপ করতে হয়েছে। এই ফোনের একটা ডেমো নিয়ে ও এই কাজটা করেছে। ফোনের কভারটা যখন মোটামুটি সেট হয়ে গেছে, মানে কোন দিকে কতটা ফুটো করতে হবে, চার্জিং পয়েন্ট, স্পিকার পয়েন্ট, ক্যামেরার পয়েন্টগুলো যখন রেডি হয়ে গেছে, তখনই এই ছবিটা তৈরি করেছে। এই ছবিটা কিন্তু আঁকা নয়, কাঠের ওপরে কার্ভিং করে তৈরি করেছে। এবারে আসি ছবিটার কথায়। ছবিটা হচ্ছে জাপানিজ জেন ফিলোসফির চিত্র, মানে সেখান থেকে অনুপ্রাণিত হয়ে ও এটা তৈরি করেছে। বাইরের যে সার্কেলটা দেখছেন ওটাতে কপারের তার দিয়ে ও জিনিসটাকে রেডি করেছে, আর বাকি যেটা পাতা আছে গাছে, তো সেইটা রেডি করেছে অ্যালুমিনিয়ামের টুকরো দিয়ে। তারপরে তো আঠা দিয়ে ওটাকে সেট করতে হয়েছে, অনেক প্রসেস আছে। আর নিচে যেই লেখাটা দেখছেন এটা হচ্ছে ও জাপানিজ ক্যালিগ্রাফিতে সই করেছে, মানে নিজের নামটা ওখানে সই করা আছে। তো ওটা যদি দেখাতে পারতাম ভালো হতো। ওখানে লেখা আছে অরিজিত, মানে অরিজিৎ নামটাকে জাপানিজদের ভাষায় অরিজিত বলছে। কভারের পেছনে যে ছবিটা আছে দেখে মনে হচ্ছে ছবিটা আঁকা, হাত দিলে একদম মোলায়েম লাগছে। কভারটা পুরো পালিশ করা হয়ে গেছে, একদম রেডি। ফোনটা দিয়ে কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভিডিওটা কেমন লাগলো এটা জানাতে ভুলবেন না। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।